সাক্ষী গ্রহণ করার পরে আমাকে আমার বাবার পিঠে ঢুকানো হলো, বাবাকে দাদার পিঠে, দাদাকে তাওয়ার পিঠে, এইভাবে প্রত্যেককে ঢুকে আবার সব আদবের পিঠে। তাহলে প্রথম মৃত্যুর পরে আমাদের কবর হলো বাপদাদার পিঠ। কাজে এই জন্য আমরা এই প্রথম মৃত্যুর পরে পৃথিবীতে আসতেছি বাপদাদার পিঠের মাধ্যমে, বিশেষ প্রক্রিয়ায়। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, যেটা কোরআনে বলা আছে, পৃষ্ঠদেশ বক্ষদেশ, পুরুষের পৃষ্ঠদেশ, মায়ের বক্ষদেশ, এখান থেকে দুইটা জিনিস দুই দিকে আইসে গর্ভে স্থান নেয়, জরায়ুত অবস্থান নেয় এবং মা গর্ভবতী হয়। তাহলে আমাদের প্রথম মৃত্যুর পরে কবর ছিল বাপদাদার পিঠ। আমরা বাপদাদার পিঠ থেকে দুনিয়াতে আসি, আর আমরা এখন পৃথিবীতে আসি। আমাদের মরণের পরে কবর হবে মাটি, আর হাসরের ময়দানে আমরা মাটির থেকে বের হবো। দ্বিতীয় সিংহের ফুৎকার পরে এক পশলা বৃষ্টি বসানো হবে, মাটির থেকে সব আমরা ফুটে পড়ে, যেরকম গাছপালা বের হয় ওই রকম ছোট্ট এবং উলঙ্গ সবাই আমরা এক বয়সী। এগুলো আমি আপনাদেরকে বারবার বলেছি যে সমস্ত মানুষের বয়স সমান, কেউ কারো চাইতে একদিনেরও ছোট বড় না, সব মানুষ আমরা সমান। প্রত্যেক মানুষের দুইটা জন্ম, দুইটা মৃত্যু, তারপরে দুইটা বারজাক। তো এগুলি হিসাব করলে এগুলো আপনাদের স্মরণে আছে, আশা করি এগুলো রিকালেক্ট করবেন মনের মধ্যে। তাহলে আমরা প্রত্যেকটা মানুষের বয়স হচ্ছে সমান। এই জন্য হাসরের ময়দানে আমরা একসঙ্গেই সবাই উঠবো। আর যখন আমরা আলাস্তু বিরাব্বিকুম বলার পরে আমরা একসঙ্গেই মরেছি একসঙ্গে, আর হাসরের ময়দানে উঠবো একসঙ্গে। কিন্তু পৃথিবীতে আসাটা হলো বিভিন্ন সময়। আমরা এখন আসছি, কেউ আগে আসছে, আরও কেউ পরে আসবে। তা আমাদের এই পৃথিবীতে যে আমরা আসছি, ওই মরার পরে পৃথিবীতে যে আসছি, এই সময়টা হলো বরজাক। মরার পরে হাসরের ময়দানে উঠবো, এই যে ফাঁকের সময়, এই সময়টা হলো বরজাক। যে দুইটা বরজাক, দুইটা হায়াত, এইটা মিলাইলে সকল মানুষের বয়স আমাদের সমান।